আছেন? আপনার সময় 8 মিনিট। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, শুরু করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলছি মাননীয় স্পিকার, আমাকে আর 5 মিনিট বাড়িয়ে দিতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর কে ধন্যবাদ দেওয়ার তো অনেকগুলো কথা, এই 10-12 মিনিটে কত বলবো। শুধু এইটুকুই বলি, এবার এর বাজেট সবার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ও ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপের মধ্যে একটা অসাধারণ বাস্তবমুখী বাজেট। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর ভাষায়, দিস বাজেট ইজ আ জার্নি টুয়ার্ডস ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 4টি বড় টার্গেট দিয়েছে অর্থমন্ত্রী। প্রথমত, জিডিপির গ্রোথ 6.5%, ইনফ্লেশন তিনি নামিয়ে আনতে চেয়েছেন 7.5%, নামানো ওনার পরিকল্পনা। রাজস্ব আদায় এখানে 6.9 ট্রিলিয়ন টাকা। মাননীয় স্পিকার, এনবিআর এর টার্গেট হলো 6.4 ট্রিলিয়ন। ঘাটতি দেখছি আমরা 2.43 ট্রিলিয়ন। আমি বিশ্বাস করি ঘাটতি ছাড়া আপনার এটাও যে ঘাটতি বলা হয়েছে, সেই ঘাটতি আয় ব্যয়ের তুলনায় এটা সামঞ্জস্যপূর্ণ এবং এটা বাস্তব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের 5টি অগ্রাধিকার কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন। একটা হলো ম্যাক্রো স্ট্যাবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, পারচেজিং পাওয়ার, একটা লিভিং স্ট্যান্ডার্ড, জীবনের মান, জব ক্রিয়েশন, কর্মসংস্থান, এই জন্য ভ্যালু অফ মানি, ROI, জব ক্রিয়েশনের নীতির উপর জোর দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, রিফর্মসের উপরে জোর দেওয়া হয়েছে, ট্যাক্স নেট বাড়ানো, ব্যাংকিং সেক্টর সংস্কার, 5 বছরের জন্য ট্যাক্স নীতি অপরিবর্তিত থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেট মূলত উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। মাননীয় স্পিকার, সেক্টর ভিত্তিক এখানে বড় বরাদ্দ করা হয়েছে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, জলবায়ু, সামাজিক সুরক্ষা, বিএনপির নির্বাচিত প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ মৌকুফ ইত্যাদি। এখানে শিক্ষায় আপনার জিডিপির 2% বরাদ্দ করা হয়েছে, কিন্তু প্রতি বছর এটিকে বাড়িয়ে 5 বছরে 5% করবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শিক্ষার এখানে নতুন কারিকুলামে মুখস্থ বাদ দিয়ে দক্ষতা ভিত্তিক আপনার কোডিং, রোবোটিক ঢুকেছে। মাননীয় স্পিকার, এখানে আমরা দেখছি যে শিক্ষায় বেকারত্ব কমাতে আইটি, টেকনিক্যাল ট্রেনিং, তরুণ রেমিটেন্স যোদ্ধাদের উদ্বুদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি জোর, প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল, ডিগ্রি না দক্ষতা, এটা ফোকাস করা হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যে আমরা সবার জন্য স্বাস্থ্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্যে আমরা দেখছি 1% এবং প্রতি বছর বরাদ্দ বাড়ছে। তৃণমূল সেবার থেকে 14,000 আমরা দেখছি, কমিউনিটি ক্লিনিক, 30 প্রকার ওষুধ ফ্রি, স্পেশাল সেবা বিভাগে ক্যান্সার, হার্ট, কিডনি ইনস্টিটিউট, ICU, CCU বাড়ছে। মাননীয় স্পিকার, মানব সম্পদ, নতুন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ডাক্তার, নার্স আপনার বাড়ানো হচ্ছে। 50 শয্যার হসপিটাল আমরা দেখছি যে প্রতি উপজেলায় 100তে উন্নীত হচ্ছে। এটা একটা অবশ্যই বড় রকমের আমাদের জন্য একটা কৃতিত্ব এবং এটা পরিকল্পনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানেই হাসপাতাল না, মা শিশুর নিরাপত্তা এবং শ্রমিকের শক্তি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এই ভঙ্গুর অর্থনীতিতে ফেরাতে 2 বছরের যে পরিকল্পনা করেছেন, 17 বছরের আওয়ামী লুটপাট, অর্থ পাচার, এই ভঙ্গুর অর্থনীতি মাথায় রেখে এই দুঃসাহসিক অভিপ্রায়কে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ইদানিং এর মধ্যে দেখলাম তথ্যমন্ত্রী এনবিআর বিভাগ হবে, নীতি বিভাগের দায়িত্ব থাকবে আপনার কর বিশেষজ্ঞরা। আমি বাড়তি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে। আমাদের দেশের স্থল এবং জল, সমুদ্র যে আপনার আয়তন, সেটা আমরা অনেকেই জানি না হয়তো বা। এখানে আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশের স্থল হচ্ছে 1.45 লক্ষ বর্গ কিলোমিটার, ওয়ারেজ আমাদের আপনার সমুদ্রের আছে হলো 2,07,000 বর্গ কিলোমিটার আমাদের সমুদ্র সীমা। অথচ আমরা এই সমুদ্র নিয়ে কখনো ভাবিনি। বর্তমান সরকার, আমাদের প্রেসিডেন্ট, আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার রূপকল্প এবং তার পরিকল্পনা তিনি প্রকাশ করেছেন, যা আমরা বাজেটের ভিতরে পরিলক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, এখানে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় সম্পদকে টেকসইভাবে ব্যবহার করার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করবার জন্য বর্তমান সরকারের অভিপ্রায়। আমরা এখানে সরকারের লক্ষ্য বঙ্গোপসাগরের সম্পদকে বৈজ্ঞানিক ও টেকসই উপায়ে কাজে লাগিয়ে মৎস্য, পর্যটন, বন্দর, সমুদ্র শিল্প, রপ্তানি খাতকে সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক নতুন প্রবৃদ্ধির উৎস সৃষ্টি করার লক্ষ্য। মাননীয় স্পিকার, গ্যাস অনুসন্ধান আমরা দেখেছি 2012-14তে আমরা সমুদ্র জয়লাভ করেছি। ঐতিহাসিকভাবে আমরা দেখছি অনেক প্রচার, কিন্তু সম্পদ আমরা গ্রহণ করতে পারি নাই। সম্পদ তোলার ক্ষমতা ছিল। মাননীয় স্পিকার, এই সম্পদ তুলতে গেলে আমাদের কি বলে এটার ওই মাস্টার মাইন্ড লাগতো, যে মাস্টার প্রভুদের আপনার কি বলে নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ছাড়া আমরা তুলতে পারিনি। কিন্তু এইবার এই সমুদ্রে আমাদের সরকার কি করেছে? আমাদের সরকারের একটা বড় স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে অফশোর বিডিং রাউন্ড 26 সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করেছে। এবং সমুদ্রের আমরা অনুমতি ছাড়া তো তুলতেই পারিনি, এবার করার অনুমতি লাগেনি। এবং এই যে অনুমতি ছাড়া যে সরকারের সাহস, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ এটি প্রমাণ করে। মাননীয় স্পিকার, এই জন্য প্রধানমন্ত্রীকে কারো অনুমতি নিতে হয়নি। মাননীয় স্পিকার, আজকে আমি আপনার একটু কথা বলতে চাই, সেটা হলো যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় দিবেন। মাননীয় স্পিকার, সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সেই সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ভারতের আপনার হাই কমিশনার সাহেব তিনি আসলেন, হিজ এক্সেলেন্সি মিস্টার দীনেশ ত্রিবেদী, তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি কাব্যিক ভাষায় তিনি বললেন, আমরা একই আকাশ একই বাতাসের নিচে আমরা আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সবকিছুতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটাও যেতে হবে। মাননীয় স্পিকার, আমরা জানতে চাই যে আজকে পুশিন, ভারতের ভাষায় পুশব্যাক, এই পুশিন আপনারা মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে। আচ্ছা, 2 মিনিটে শেষ করেন প্লিজ, 2 মিনিটে শেষ করেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, আসুন মানুষের হৃদয় জয় করুন। মানুষের হৃদয়ের সাথে ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমার সর্বগ্রাসী মাদক আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা ভুগছি। মাননীয় স্পিকার, এই মাদক সরবরাহকারী কারা? এই মাদক দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি, কিন্তু এই মাদক আসে কোত্থেকে? এই মাদক আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানা মাদকের। আজকে যুগ হলো এই কারখানাগুলো রয়ে গেছে। দয়া করে মাদকের কারখানাগুলোকে বন্ধ করুন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের
আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে মাননীয় স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন, এন্ড সে কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগ আর ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।